শাহরুখকে তারুণ্যের উচ্ছ্বাস যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি অফুরন্ত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে, মহাব্বত করে সুস্থতার মতো মহান এক নিয়ামত দান করে আজকের জান্নাতের বাগানে, জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আলিশান প্রভুর দরবারে অন্তরে অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আতায় নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনার সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সম্মানিত হাজিরিন, অনেক আগ থেকেই এই মাহফিলের প্রচার প্রসার মাহফিল কর্তৃপক্ষ করে আসছেন, কিন্তু আফসোসের বিষয় বাজারে যে লোকগুলো আমি দেখে আসলাম, 4 ভাগের 1 ভাগ এখানে আপনারা আসেন নাই, 4 ভাগের 1 ভাগও হবে না। আসলেই আমাদের এই মাহফিলগুলোর ধরন পরিবর্তন করা দরকার। প্রত্যেকটা মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন, যেভাবেই হোক, যে প্রকারই হোক, এই বাজার, এই মেলাগুলো আগে আপনাদের বন্ধ করা দরকার। আগে থেকে আপনাদের ঘোষণা করা দরকার যে এই মাহফিল উপলক্ষে কোন ধরনের বাজার মেলা এখানে বসা দেওয়া হবে না, তাহলে মাহফিলের সৌন্দর্য ফিরে আসবে। আরেকটা ঘোষণা, মাহফিলের স্বেচ্ছাসেবক ভাই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদেরকে আপনাদের জায়গায় পাওয়া যাচ্ছে না, অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছিল, জামানা অনুযায়ী আল্লাহ রাসূল বয়ান করতেন। যে সময় যে বয়ান প্রয়োজন, এই বয়ানটাই আল্লাহ রাসূল করতেন। রমজানের সময় আল্লাহ রাসূল রমজানের বয়ান করতেন, হজের সময় হজের বয়ান করতেন, কুরবানির সময় আল্লাহ রাসূল কুরবানি বয়ান করতেন। এটা সুন্নাত। সেই ধারাবাহিকতায়